একটা কথা কি জানো তো, সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে তা কখনোই মুছে ফেলা যায় না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে আজকে মেয়ে বায়না ধরেছে তাকে কেক বানিয়ে দিতে হবে। 2টা ডিম নিয়েছি, সাথে চিনি দিয়েছি, তো ওকে বললাম নাড়াচাড়া করতে। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে এখানে ভালো করে এগুলাকে অনেক নাড়াচাড়া করতে হবে। ডিমটা যত ফমি ফমি হবে কেকটা ততটাই সুন্দর হবে। এই তো আমি ভালো করে ফমি ফমি করার চেষ্টা করতেছিলাম ডিমটা। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা যাতে ডিমের সাথে ভালো করে মিশে যায় সেই জন্য আমি ভালো করে মিশানোর চেষ্টা করলাম। এগুলা অনেক ভালো করে মিশাইতে হয়। এখানে আমি আবার বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম। এই তো আমার বেকিং পাউডার। তো বেকিং পাউডার, কোকোনাট পাউডার এগুলা আমার দিতে না দিলে হবে না। তো এখানে বেকিং সোডাও আছে। এই তো বেকিং সোডা। তো বেকিং সোডা দিলাম আমি পরিমাণ মতন, বেকিং পাউডার দিলাম। এখানে সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে কোকোনাট পাউডার ছিল, যেটা চকলেট পাউডার বলে অনেকে, তো আমি এই চকলেট পাউডারটা দিয়ে দিয়েছি। তো তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি যে আটাটা ছিল আটাটাও আমি দিয়ে দিব। এটা না মিশানো হয়ে গেলে, এই তো মিশানো হয়ে গেছে। তো এখনই আমি আটাটা 2 কাপ আটা দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমি এই যে 2 কাপ আটা দিয়েছি। তো আমার এটা খুব ঘন ছিল বেটারটা। তো যাদের বাসায় দুধ থাকবে তারা দুধ দিয়ে দিলেই হবে, কিন্তু আমার বাসায় দুধ ছিল না, তার জন্য আমি একটু হালকা কুসুম গরম পানি করে তারপর আমি এখানে দিয়ে দেন মিশ্রণটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঘনত্ব আসছে। তো তারপরে মিশ্রণটা আপনারা সবাই, এই তো আমি মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি কাক দিব কিছু ছিল না আমার বাসায় কেকের বানানো। ওই একটা বাটি ছিল, ওইটা ছোট হয়ে যাবে। আর একটা টিফিনের বাটি ছিল, কিন্তু ওইটা আমার শাশুড়ি, তো উনি যদি রাগ করে তার জন্য আমার যা ছিল তাইতে আমরা গরিব মানুষ, কোনো কিছু চাইলেই পাই না। তার জন্য এখানে আমার ওভেনও ছিল না। আমি এজন্য কড়াইতে বালু গরম করে তার উপর আমি রেখেছিলাম। তো এই তো আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি কাঠি ঢুকাইছি, তো কাঠিটা অনেক সুন্দর পরিষ্কার আসছে। দেখেন কোনো ময়লা নাই, মানে কাঠির ভিতরে কিছু নাই। তো কেকটা দেখেন, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় আর অনেক নরম। এত ভালো কেক হবে মাশাআল্লাহ আমি কল্পনাও করতে পারিনি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিবেন, সবাই একটু লাইক কমেন্ট করবেন যে কেকটা কেমন হইলো। তো আমার মেয়েও টিপে দেখছিল যে হ্যাঁ মা, আমার কেকটা অনেক নরম হয়েছে। তো মেয়ের জন্মদিন ছিল, তো টাকা ছিল না বাড়িতে কেক কেনার মতো। তার জন্য এখন ওর আব্বু বলতেছিল যে টাকা নাই, কেক আনতে পারবো না। তার জন্য আমি বলতেছিলাম তাহলে বাসায় তোমাকে কেক বানায় খাওয়াবো। তো মেয়ে তো মহা খুশি যে আম্মু আমাকে কেক বানায় খাওয়াবে। তারপরে মেয়ের জন্য কেক বানাইছি। মেয়ে দেখেন কেক পেয়ে অনেক খুশি, আর এই কেকটা ওই সারা রাত বসে বসে খাচ্ছিল। তো আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিবেন, আর সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার। ধন্যবাদ সবাই।